আচ্ছা, আমরা আগের ক্লাসে ফিফোর থিওরিটা লিখেছিলাম, ফার্স্ট ইন ফার্স্ট আউটের থিওরি। মানে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতে বোঝায় যে পণ্য বা যে কাঁচামাল আগে কেনা হবে সেই কাঁচামাল আগে বিক্রি করা হবে বা প্রোডাকশান ডিপার্টমেন্টের জন্য আগে সেটাকে পাঠানো হবে। ঠিক আছে, আমি বলেছিলাম আগের ক্লাসে যে এখন থেকে আমরা থিওরি এবং তার সাথে সাথে যার থিওরি করা হবে তারই অঙ্ক আমরা পরের ক্লাসেই আমরা ধরে নেব। তো ফার্স্ট ইন ফার্স্ট আউটের একটা অঙ্ক আমি এখন এখানে করব, তোমরা দেখে নাও আর করার সাথে সাথে তোমরা টুকতে শুরু করো। আমি এক এক করে লিখবো, এক এক করে বোঝাতে শুরু করব। প্রথমে লেখো প্রিপেয়ার এ stores ledger under first in first out method prepare a stores ledger under first in first out method of the company XYZ Limited for the month May 2020। বেশ, শুরু করো। 1/5/2020 ওপেনিং ব্যালেন্স $500। আচ্ছা, এখানে দুটো কলাম করে দিই, একটা হচ্ছে ইউনিটস, রেট, অ্যামাউন্ট। $5 করে 2500 টাকা। নেক্সট 3/5/20 পারচেজ 600 ইউনিট, $3 করে 1800 টাকা। 4/5/20 সেলস 400 ইউনিট। নেক্সট 6/5/20 সেলস 500 ইউনিট। 8/5/20 সেলস 100 ইউনিট। 9/5/20 পারচেজ 500 ইউনিট, $8 করে 4000 টাকা। 10/5/20 পারচেজ 400 ইউনিট, $6 করে 2400 টাকা।
17/5/20 সেলস 300 ইউনিট, 18/5/20 পারচেস 400 ইউনিট, 10 টাকা করে 4000 টাকা। 20/5/20 সেলস 600 ইউনিট। বেশ, তাহলে কি দেখছি, প্রিপেয়ার এ স্টোর লেজার আন্ডার ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড অফ দি কোম্পানি XYZ লিমিটেড ফর দি মান্থ অফ মে 2020। 1/5/20 ওপেনিং ব্যালেন্স ছিল 500 ইউনিট 5 টাকা করে 2500 টাকা। 3/5/20 পারচেস করেছি 600 ইউনিট 3 টাকা করে 1800 টাকা। 4/5/20 সেলস করেছি 400 ইউনিট। এখানে দেখো সেলসের সময় রেট আর অ্যামাউন্ট কিছুই দেওয়া নেই, কেননা এই সময় সেলসের সময় আমাকে রেট আর ইউনিটটা কিন্তু ক্যালকুলেট করতে হয়, ওই জন্য সেলসের সময় রেট আর ইউনিটটা দেওয়া নেই। 6/5/20 সেলস 500 ইউনিট, 8/5/20 সেলস 100 ইউনিট, 9/5/20 পারচেস 500 ইউনিট, 10/5/20 পারচেস 400 ইউনিট, এখানে রেট আর অ্যামাউন্ট দেওয়া আছে। 17/5/20 সেলস 300 ইউনিট, 18/5/20 পারচেস 400 ইউনিট, 20/5/20 সেলস 600 ইউনিট। ঠিক আছে, এবারে আমরা অঙ্কে চলে যাই। প্রথম আমাদের উপরে হেডিং, কোন কোম্পানি বলেছিলাম? XYZ কোম্পানি। তাহলে XYZ লিমিটেড স্টোরস লেজার আন্ডার FIFO মেথড ব্র্যাকেটে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। ঠিক আছে, এবার ছকটা দেখো কী করে করছি। ঠিক যেমন যেমন ছকটা করছি তোমরা ঠিক তেমন তেমন ছকটা করে নাও খাতায়। আর জায়গাটা ছোট বলে একটু ছোট হয়ে গেল। আচ্ছা, প্রথমটা হচ্ছে ডেট, তারপরে যে GRN, তারপরে SN মানে সিরিয়াল নাম্বার যদি কিছু থাকে, তারপরে হচ্ছে পারচেজ, তারপর হচ্ছে সেলস, তারপর হচ্ছে ব্যালেন্স। আর একটা ঘর করার দরকার ছিল, রিমার্কসের ঘর, আমি জায়গা পাইনি বলে করতে পারিনি, সেটা ব্যালেন্সের পরেই হতো।
আচ্ছা, পারচেসে নিচে দেখো তিনটে ঘর, একটা হচ্ছে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। আচ্ছা, এবারে আসি অঙ্কেতে। প্রথমে কি বলেছিল, 1/5/20-তে ওপেনিং ব্যালেন্স 500 ইউনিট, 5 টাকা করে 2500 টাকা। তাহলে প্রথম ডেট কি, এখানে 2020 লিখে রাখি একবারে সুবিধা হবে। 1/5, প্রথমেই কি আছে, ব্যালেন্স, তাহলে এগুলোতে কিছুই থাকবে না, একবারে ব্যালেন্সের ঘরে 500 ইউনিট, 5 টাকা করে 2500 টাকা হয়ে গেল। পরের দিনে কি বলেছিলাম, 3/5/20-তে পারচেস 600 ইউনিট, 3 টাকা করে। তাহলে ডেট করো, 3/5, 600 ইউনিট, 3 টাকা করে 1800 টাকা। কিছু সেলস নেই, সেলস বাদ চলে গেল। এইবারে ব্যালেন্স যখন লিখব তখন ব্যালেন্সের সময় আগের দিনে যেটা ছিল সেটা আগে বসবে। 500 ইউনিট, 5 টাকা করে 2500 টাকা। আর আজকে যেটা কিনলাম সেটা আসবে 600 ইউনিট, 3 টাকা করে 1800 টাকা। টোটাল করে দাও, 5 আর 6 1100 ইউনিট, এখানে কিছু লাগবে না, 4300 টোটাল। তাহলে ফিফোর ক্ষেত্রে যখন আমরা ব্যালেন্স করছি তখন আমরা কি করছি, আগের দিনে যেটা কিনেছি সেটা আগে নামালাম, আজকে যেটা কিনেছি সেটা তার সাথে অ্যাড করলাম। যার যেটা রেট তার সেইটা রেটে বসবে। 500টা ইউনিটের রেট ছিল 5 টাকা করে 2500, 600টা ইউনিটের রেট ছিল 3 টাকা করে 1800। ঠিক আছে, মোট এখানে টোটালটা হয়ে আসবে। তাহলে কী কী টোটাল হলো, কোয়ান্টিটির কলামে টোটাল হলো আর অ্যামাউন্টের কলামে টোটাল হলো, রেটের কলামে কিন্তু কোনো টোটাল আমরা করলাম না। এবারে চলে আসি সেলসের ক্ষেত্রে। সেলস কত ছিল দেখে নিই একবার। 4/5/20-তে সেলস ছিল 400 ইউনিট। তাহলে এখানে লেখো 4/5 সেলস, সরি পারচেসে করে ফাঁকা। এখানে কি বলেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে যেটা সেলস আমরা করছি সেটা কি করছি, আগের আমার ব্যালেন্স ছিল কি কি, 500 ইউনিট প্রথমে, 600 ইউনিট পরে। তাহলে ফার্স্ট ব্যালেন্স কোনটা, 500 ইউনিট। আমাদের কোন মেথড ফলো করছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। তাহলে যে 500 ইউনিট থেকে আমরা 400 ইউনিট ইস্যু করব। 500 ইউনিটের রেট ছিল কত, 5 টাকা, 2000। বেশ, ব্যালেন্স তাহলে কী করব, 500 থেকে 400 চলে গেল, আমার থাকলো পরে কত, 100। তার দাম ছিল 5 টাকা করে 500। আর 600 ইউনিট যেটা সেটা ইনট্যাক্ট চলে এলো, 600 ইউনিট 3 টাকা করে 1800। তাহলে কত হলো, 600 100 700, 1800 500 2300 হয়ে গেল আমার আজকের ব্যালেন্স। বোঝা গেল। নেক্সট, এবারে 6/5, 6/5-এও কী হয়েছে, 6/5-এও একটা সেলস হয়েছে 500 ইউনিট। তাহলে 6/5-এ বসিয়ে দিই সেলস। কত ইউনিট সেলস হয়েছে, 500। আমার হাতে কি কি, 100 আছে আর 600 আছে। ঠিক আছে, তাহলে এই 100 থেকে আমরা পুরো 100 নিয়ে নেব। তার দাম ছিল 5 টাকা করে 500 টাকা। বাকি আছে কত, আমার দরকার কত, আমার দরকার 500, এখনও বাকি আছে কত, 400। তাহলে 600 থেকে
আমি নিয়ে নেব 400, তার দাম 3 টাকা করে 1200। তাহলে টোটাল দেখো এখানে হয়ে গেল 500, এখানে হলো 1700। তাহলে ব্যালেন্স কি থাকবে? 100 থেকে 100 চলে গেল, ব্যালেন্স নীল। 600 থেকে 400 চলে গেল, ব্যালেন্স 200। 3 টাকা করে 600। বেশ, এই অবধি আশা করি বুঝতে পেরেছো। ভালো করে একবার দেখে নাও এই অবধি। দেখো 500 ইউনিট ছিল, 5 টাকা করে 2500। তারপর 600 ইউনিট কিনলাম, তাহলে ব্যালেন্সে আসছে আগের দিনের 500 প্লাস আজকের 600। তারপর 400 বিক্রি করলাম, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে 500 থেকে 400 চলে গেল, পড়ে থাকলো কত? 100। বেশ, আর 600টা পুরোটাই চলে এলো। নেক্সট দিন আমি 500 বিক্রি করলাম, তাহলে 100 থেকে 100 বেরিয়ে গেল, 600 থেকে বাকি 400 বের করলাম। ঠিক আছে, টোটাল দরকার 500। আমার হাতে 100 স্টক আছে একটা, 600 স্টক আছে একটা। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট যখন প্রথমটাকে আগে রিলিজ করলাম, নেক্সট থেকে 400 নিলাম, টোটাল হয়ে গেল 500। এইবারে তাহলে ব্যালেন্স যখন করছি, তাহলে 100 থেকে 100 পুরো ডিসচার্জ হয়ে গেছে, কিছু ব্যালেন্স নেই। 600 থেকে 400 ডিসচার্জ করেছি, থাকলো পরে 200, তাহলে 200 3 টাকা করে 600 টাকা। নেক্সট ডে 8/5, তাহলে 8 তারিখে ধরো এবারে 8/5। 8/5-এ আমি সেল করেছি কত? 100। তাহলে 8/5-এও সেল 100। এখানে দেখো আমার একটাই ইউনিট আছে, 200 ইউনিট। তাহলে এই 200 থেকেই আমি 100 রিলিজ করছি, তার দাম ছিল 3 টাকা করে, 300। ঠিক আছে, তাহলে ব্যালেন্স থাকলো পরে কত? 200 থেকে 100 বেরিয়ে গেল, 100 পড়ে থাকলো 3 টাকা করে 300। ক্লিয়ার? বেশ, নেক্সট 9 তারিখে ধরো এবারে 9/5। 9/5-এ আমি কি করেছি? 9/5-এ পারচেস করেছি 500 ইউনিট, 8 টাকা করে, 4000 টাকা। তাহলে 9/5-এ 500 ইউনিট 8 টাকা করে, 4000 টাকা। সেলস কিছু নেই, ব্যালেন্সে এই 100টা ডাইরেক্ট এলো, 100 3 টাকা করে 300 টাকা। আর এই 500 ঢুকলো, 500 8 টাকা করে 4000 টাকা। তাহলে টোটাল হলো কত? আগের 100, আজকের 500, 600, আগের 300 টাকা, আজকের 4000 টাকা, 4300 টাকা। ক্লিয়ার? একদমই ইজি, একদম ইজি মানে খুবই ইজি। শুধু আমাকে পোস্টিংটা ঠিক করে করতে হবে, কোন দিন কোন দামে জিনিস কিনেছি সেটা আমাকে ভালো করে দেখে নিলেই আমার অঙ্ক ক্লিয়ার। এরপরে আসো 10/5-এ আমি কি করেছি? পারচেস করেছি 400 ইউনিট। তাহলে বসাও, 10/5 কত ইউনিট পারচেস করেছিলাম? 400 ইউনিট, 6 টাকা করে, 2400 টাকা। তাহলে রেটে তাহলে কী আসবে? দেখো আগের দিনের দুটো ছিল, ওই দুটাকে বসিয়ে দেবো। 100 3 টাকা করে, 300 টাকা। 500 8 টাকা করে, 4000 টাকা। 400 6 টাকা করে, 2400 টাকা। টোটাল করে দাও, এখানে হলো 1000, এখানে হলো 4 আর 3 7, 6700। বোঝা গেল? তাহলে ভালো করে দেখে নাও, 400 কিনেছি 6 টাকা করে, 2400 টাকা। আগের দিনের ব্যালেন্স ছিল 100 আর 500, এই দুটো আগে বসে গেল। তারপর আজকে যেটা কিনলাম
সেটা আমি এখানে বসালাম। বোঝা গেল না? বোঝা গেল না? এই 100 বসলো, এই 500 বসলো, তারপরে এই 400 নামলো। টোটাল হলো কত? 1000 টাকা। বেশ, তাহলে 10 তারিখ অবধি হলো। এবার 17 তারিখ। 17 তারিখে কী বলেছি? সেলস 300 ইউনিট। ঠিক আছে, সেলস 300 ইউনিট। তাহলে আমার আগে কী কী স্টক ছিল? 100, 500, 400। আমি এটা জাস্ট একটু ক্যারি ফরওয়ার্ড করে দিই পরের পাতায়, তাহলে বুঝতে সুবিধা হবে। কী কী ছিল? 100, 500, 400। সরি, কোথায় লিখলাম? 100, 500, 400। 103 টাকা করে, 508 টাকা করে, 406 টাকা করে। তাহলে 300, 4000, 2400। তাহলে 1000, 6700। আগের দিনেরটা আমি জাস্ট একটু বোঝার জন্য ক্যারি ফরওয়ার্ড করে নিলাম, নাহলে অসুবিধা হবে। তাহলে আমার কী ছিল? 17 তারিখে সেলস ছিল 300 ইউনিট। এইবারে 300 ইউনিট আমি আনবো কিভাবে? তাহলে এখানে লিখি 17 তারিখ, 17/5 আমার দরকার 300। তাহলে দেখো, আমার ছিল 100, 500 আর 400, দরকার কত? 300। তাহলে এই 100টা পুরো রিলিজ করে দিচ্ছি, 3 টাকা করে, 300। এখান থেকে 200 পুরো রিলিজ করছি, 200, 8 টাকা করে, 1600। তাহলে 300 আর 1900। ক্লিয়ার? তাহলে 500 থেকে, তাহলে 100 থেকে 100 বের করে দিলাম, 500 থেকে 200 বের করে দিলাম। তাহলে এবার ব্যালেন্স থাকবে কত? 500 থেকে 200 বেরিয়ে গেল, পড়ে থাকলো 300। 400 ইনট্যাক্ট আছে, পড়ে থাকলো 400। তাহলে 300 থেকে তার দাম 8 টাকা করে, 2400 টাকা। 400 ইউনিট, তার দাম 6 টাকা করে, তার দামও 2400 টাকা। তাহলে কত হলো? 700 ইউনিট, মোট 4800 টাকা। ঠিক আছে, তাহলে এখানে 300 ইউনিট আমি সেল করেছি। আমার হাতে কী কী ছিল? 100, 500 আর 400। বেশ, তাহলে প্রথমে ছিল 100 থেকে 100 পুরো রিলিজ করে দিলাম। তারপরে ছিল 500, ব্যালেন্স যে 300 থেকে 100 যে ব্যালেন্স থাকছে 200, সেটা 500 থেকে আমরা 200 রিলিজ করলাম। ঠিক আছে, তাহলে 100 থেকে 100 চলে গেল, তার ব্যালেন্স কিছু নেই। 500 থেকে 200 চলে গেল, তার ব্যালেন্স 300, আর 400 ইনট্যাক্ট ঢুকে গেল। এটাই গেল আমার 17 তারিখ। এইবারে 18/5। 18/5 আমি আবার কি করেছি? পারচেস করেছি। ঠিক আছে, 18/5 আবার পারচেস করেছি 400 ইউনিট 10 টাকা করে। তাহলে 18/5 পারচেস 400 ইউনিট 10 টাকা করে, 4000 টাকা। এখানে চলে এলো কত? তাহলে আগের ব্যালেন্সগুলো সব নামবে। 300 নামলো, 400 নামলো, আর আজকের যে 400 সেটা ঢুকলো। এই 300-র দাম ছিল 8 টাকা করে, 2400। এই 400-র দাম ছিল 6 টাকা করে, 2400। এই 400 কিনলাম 10 টাকা করে, 4000। এই 400 কিনলাম 10 টাকা করে, 4000। তাহলে হলো কত? 3 আর 4 7 আর 4 1100, 24 24 48, 8800 হয়ে গেল।
তাহলে 18 তারিখ আমার কমপ্লিট। এবারে কী পড়ে আছে 20 তারিখে 20 তারিখে সেল 600, বেশ 20/5 সেলসে ঘরে আসবে কত 600, বেশ। তা 600 দরকার, মানে এই যে আমার 300 ছিল, এই 300 আমি পুরো নেব, যার দাম 8 টাকা করে 2400। আরও 300 দরকার, এই 400 থেকে আরও 300 নিলাম, 6 টাকা করে 1800। ব্যালেন্স করো 642। তাই 400 থেকে 300 বেরিয়ে গেল, 100 পড়ে থাকলো, 6 টাকা করে 600। এই 400 পুরো চলে গেল, 10 টাকা করে 4000। তাহলে 500 আর 4600। ক্লিয়ার? এইবারে আমাকে সব টোটাল করতে হবে। আমরা টোটাল করার সময় কি কি টোটাল করব? পারচেজের ঘর আর সেলসের ঘরের সব কোয়ান্টিটি আর অ্যামাউন্ট। পারচেজের ঘর আর সেলসের ঘরের সব কোয়ান্টিটির অ্যামাউন্ট। পারচেজের ঘরের কোয়ান্টিটি কী কী ছিল? 600, 500, 1100 আর 400 1500। 1500 আর এদিকে হচ্ছে 400, 1900 টোটাল কোয়ান্টিটি হলো। তাহলে এখানে লেখো টোটাল, তাহলে 1900 টোটাল। এদিকে অ্যামাউন্ট ধরো 4000 আর 1800, 5800, 5800, 6200, 8200, 8200 আর 4000, 12200। সেলসে ঘরে কাউন্ট করো। সেলসে ঘরে 4 আর 5 9, 1000, 1300, 1300, 300, 1600, 300, 1900। অ্যামাউন্ট টোটাল করো সেলসে ঘরের 2000, 1700, 3700, 4000, 5900 আর 200, 6100 আর 4 10100। আর এই যে ব্যালেন্সটা পুরোটাই একসাথে বসে যাবে। ক্লিয়ার? এবার দেখো 1900 পারচেস, 1900 সেলস, তাহলে 500 ব্যালেন্স কোত্থেকে এলো? এই যে ওপেনিং ব্যালেন্স ছিল 500, সেই 500 ব্যালেন্সটাই আমার এখানে ক্যারি আউট হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? আর একবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। প্রথমে ওপেনিং ব্যালেন্স যেমন থাকে তেমন বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তারপরে আমার কিনেছিলাম কত? 600 ইউনিট কিনেছিলাম, 3 টাকা করে 1800। তাহলে ব্যালেন্সে চলে গেল 500 টোটাল নেমে গেল, আর আজকের 600 মোট হচ্ছে 1800 চলে গেল। এইবারে আসো, সেল করেছি কত? 400। তাহলে আমি কি বলেছিলাম? ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগে যে স্টক থাকবে সেখান থেকে আগে ছাড়বো। তাহলে 500 স্টক আগে ছিল, 500 থেকে আগে ছাড়লাম 400, 2000। 600 স্টক পরে ঢুকেছিল, এবার তাহলে 500 থেকে 400 চলে গেল, পড়ে থাকলো কত? 100। আর এই 600 স্টক ইনট্যাক্ট চলে এলো, তাহলে আমার ব্যালেন্স হচ্ছে কত? 700। তাহলে ব্যালেন্স করার সময়, সেলস করার সময় কিন্তু এটা ভালো করে খেয়াল রাখবে, আগের স্টকটা আগে, পরের স্টকটা পরে। 500 থেকে 400 করলাম, কেন আমার ফার্স্ট ইন ফার্স্ট আউট। 500 থেকে 400 করলাম, 100 চকলো, 600টা ইনট্যাক্ট চলে গেলো। নেক্সট যেটা সেল বলেছিল কত? 500। তাহলে এই 100 যেটা আমার হাতে ছিল সেটা আগে ডিসচার্জ হলো, দেন 600 থেকে 400 ডিসচার্জ করলাম, কত পড়ে থাকলো? 200। তাহলে 600 থেকে, তাহলে আগে ছিল কত আমার? 600 থেকে 400 ডিসচার্জ করলাম, আমার পড়ে থাকলো কত? 200। বোঝা গেল? কোনো অসুবিধা হচ্ছে? এবার চলে আসো, পরের দিনে কত সেল করেছি আমি? 100 সেল করেছি। 100 কত টাকা করে? 3 টাকা করে, মোট হচ্ছে কত? 300। তাহলে 200 থেকে 100 বেরিয়ে গেল, 100 পড়ে থাকলো। একদম ক্লিয়ার? 500 কিনেছি আমি 8 টাকা করে, 4000 টাকা। তাহলে এই দিকে চলে আসো, আগের দিনের 100 3 টাকা করে 300, পরের দিনের 500 8 টাকা করে 4000। ক্লিয়ার? আরও কিনেছি 400 ইউনিট 6 টাকা করে, কত করেছি? 2400। তাহলে 100 ইউনিট 3 টাকা করে 300, 500 ইউনিট 8 টাকা করে 4000, 400 ইউনিট 6 টাকা করে 2400, মোট হলো কত? তাহলে 1000 ইউনিট আর হচ্ছে 6700। ক্লিয়ার? এই অবধি আমার 10 তারিখ অবধি ক্লিয়ার।
এবার চলে আসো 17 তারিখে আমি সেল করেছি কত 300, তাহলে এই 100 ইউনিট টোটাল চলে এলো, 500 থেকে 200 বেরিয়ে গেল, পড়ে থাকলো কত 300, তাহলে 100 ইন্টু 3 300, 200 ইন্টু 8 1600, 1900 টাকা। 300 তবে একেবারে কী হলো, 100 থেকে 100 বেরিয়ে গেল, ব্যালেন্স কিছু নেই, 500 থেকে 200 বেরিয়ে গেল, ব্যালেন্স থাকলো 300, আর 400 ইনট্যাক্ট। ঠিক আছে, নেক্সট আমি 400 কিনেছি 10 টাকা করে, 4000, তাহলে ব্যালেন্স থাকলো কত, আগের 300, পরের 400, আজকের 400, আগের 300, পরের 400, আজকের 400। ক্লিয়ার? নেক্সট চলে এসে এবারে এখানে পরের ডেটে কত সেল করেছি 600, তাহলে এই 300 চলে গেল ইনট্যাক্ট, এই 400 বেরিয়ে গেল, 300 থাকলো, বেশ। তাহলে এবার ব্যালেন্স কী থাকলো, এই 400 থেকে, তাহলে এই 300 থেকে 300 বেরিয়ে গেল, ব্যালেন্স কিছু নেই, এই 400 থেকে 300 বেরিয়ে গেল, ব্যালেন্স থাকলো 100, এই 400 থেকে 300 বেরিয়ে গেল, ব্যালেন্স থাকলো 100, আর এই 400 ইনট্যাক্ট। ক্লিয়ার? তাহলে আমার এইবারে তাহলে 600 ইউনিট, যার টোটাল 4200 টাকা। ক্লিয়ার? এই হচ্ছে তোমার টোটাল অঙ্ক। একটা অঙ্ক হোমওয়ার্কের জন্য দিচ্ছি, একটু টুকে নাও খাতায়, লেখো। বেশি কিছু লিখতে হবে না, জাস্ট প্রিপেয়ার স্টোর লেজার আন্ডার ফিফো মেথড। বেশ, এখানে ডেট, পার্টিকুলার্স, রেট, অ্যামাউন্ট, পার্টিকুলার্স, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তাহলে ডেট 1/6, সবই 2020 সাল, 1/6। ওপেনিং ব্যালেন্স 400 ইউনিট, 10 টাকা করে, 4000, 2/6। পারচেস 600 ইউনিট, 11 টাকা করে, 6600, 3/6। সেলস 500 ইউনিট, 4/6। পারচেস 400 ইউনিট, 9 টাকা করে, 3600। পারচেস 300 ইউনিট, 8 টাকা করে, 2400। 8/6। সেলস 500 ইউনিট, 10/6। পারচেস 600 ইউনিট, 9 টাকা করে, 5400। 12/6। পারচেস 300 ইউনিট, 8 টাকা করে, 2400। 15/6। সেলস 500 ইউনিট, 500 আসছে তো, 5 5 11, আর একটা হচ্ছে 16, 6 3 9 3 12 16 বছরে, ঠিক আছে। লাস্ট 20/6। সেলস 300 ইউনিট, ফাঁকা একটা দিয়ে দিই, 22/6। সেলস 100 ইউনিট, ফাঁকা। মিলি না তো?
এক আর 3 4 আর 5 9 আর 5 14 আর 5 19, 6 আর 4 10 আর 3 13 আর 19 আর 3 22 আর 22। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা এটা দেখে নাও ভালো করে। 1/6 ওপেনিং ব্যালেন্স 400 ইউনিট 10 টাকা করে 4000, 2/6 পারচেস 600 ইউনিট 11 টাকা করে 6600, 3/6 সেলস 500 ইউনিট, 4/6 পারচেস 400 ইউনিট 9 টাকা করে 3600, 5/6 পারচেস 300 ইউনিট 8 টাকা করে 2400, 8/6 সেলস 500 ইউনিট, 10/6 পারচেস 600 ইউনিট 9 টাকা করে 5400, 12/6 পারচেস 300 ইউনিট 8 টাকা করে 2400, 15/6 সেলস 500 ইউনিট, 20/6 সেলস 300 ইউনিট, 22/6 সেলস 100 ইউনিট। ঠিক আছে, তাহলে অঙ্কটা তোমরা করে নেবে, করে অতি অবশ্যই শুক্রবারের মধ্যে আমাকে জমা দেবে। আর শনিবার দিন আবার বলছি, শনিবার দিন তোমরা একটা টাইম করে আমাকে জানাও, আমি গুগল মিটে আসবো। তার আগে লিঙ্ক তোমাদের পাঠিয়ে দেবো। অ্যাকাউন্টসের আগের দিন যে অঙ্ক করেছিলাম সেই অঙ্কটা যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, এবং তারও আগে যদি কোনো অঙ্কে থাকে, সব কিছু নিয়েই একটা ছোটো মতন ক্লাস আর কি সব রকম নিয়ে আমরা করিয়ে নেব। যদি বলো গুগল মিটে ফার্স্ট চ্যাপ্টার থেকেই একদম অঙ্ক ধরতে, তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করব, কোনো সমস্যা আশা করি আগামী দিনও হবে না। ঠিক আছে, তাহলে আজকের দিনে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। অতি অবশ্যই আগের যেটা বলেছি হোয়াটসঅ্যাপেও তোমাদের জানিয়েছি যে তোমরা যা ক্লাস হচ্ছে সেগুলোকে নোট ডাউন করো, এর উপরেই তোমাদের ইভ্যালুয়েশন নির্ভর করবে, এর উপরেই তোমাদের মার্কস কাউন্ট করা হবে, কত কী পাচ্ছ না পাচ্ছ। যে যেমন ক্লাস ফলো করবে তার মার্কস তেমন আসবে। ঠিক আছে, গুড বাই।